আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? গেস হোয়াট, আজকে কিসের রেসিপি নিয়ে এসেছি? চটপটি। হ্যাঁ, চটপটি তো সবাই খেতে পছন্দ করে আর সবাই বানাতেও পারে, কিন্তু সবারটা কি টেস্টি হয়? আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা টেস্টি হবেই হবে। ঠিক আছে, প্রথমে আমি আলুটাকে আর ডালটাকে সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে। তো আলুটা পিস পিস থাকলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগবে না, তাই আমি একটু ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো মতো ম্যাশ হয়ে আসলে আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু পানি। একটু লিকুইড থাকলে খেতে ভালো লাগে, খুব ঘন হয়ে গেলে ভালো লাগে না, তাই আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, সাথে লবণ তো দিতেই হবে, লবণ ছাড়া তো টেস্টই হবে না। তো লবণটা দিয়ে আমি, চুলা কিন্তু অন আছে, হ্যাঁ, পেঁয়াজটা একটু নরম করে নিচ্ছি। জাস্ট একটু নরম হয়ে আসলেই আমি এটার মধ্যে অ্যাড করে দেব যে কোনো ব্র্যান্ডের আপনি মশলা, চটপটি মশলা নিয়ে নেবেন। আমি এখানে হাফ প্যাকেটের মতো দিয়ে দিয়েছি আর খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। খুব ভালো মতো মিক্সড করে জাস্ট 1 মিনিটের মতো চুলায় রাখবো। দেখেন কি সুন্দর একটা কালার এসে গেছে। তো এটা চুলায় থাকুক 1 মিনিট, পাশে আমি টকটা রেডি করে ফেলি। এখানে আমি তেঁতুলের পানিটা নিয়েছি, নিয়ে আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি চটপটি মশলা, একটু লবণ দিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিয়ে লেবুর একটু স্লাইস দিয়ে দিচ্ছি এটার মধ্যেই আমি, তার সাথে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। এই তো হয়ে গেল। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে লবণটা খুব ভালো মতো মিক্সড হয়ে যায়। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখন যে সার্ভ করে নিচ্ছি, একটা সুন্দর সার্ভিং বোলে সার্ভ করে এখন ডেকোরেশনের পালা। উপরে কিন্তু আমি প্রথমেই একটু লেবুর রস দিয়ে নিচ্ছি। লেবুর রস দিলে টেস্টটা খুব ভালো লাগে। আর হ্যাঁ, যেই লেবুটার সুন্দর একটা ফ্লেভার আছে এরকম লেবু ইউজ করার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। লেবুর রস দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা একটু জাস্ট মিক্সড করে নেই খুব ভালো মতো, উপর নিচ করে নিচ্ছি, না তো দেখা যাবে যে উপরেই সব রসগুলো টক হয়ে যাচ্ছে আর নিচের দিকে থাকছেই না খুব ভালো মতো। এর জন্য আমি জাস্ট মিক্সড করে নিচ্ছি, টুইস্ট করে নিচ্ছি খুব ভালো মতো। তো লেবুর রসটা খুব ভালো মতো মেশানো হয়ে গেলে আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম, তো ডিম সিদ্ধটা আমি উপর দিয়ে দিচ্ছি। 2টার মতো ডিম আমি এখানে ব্যবহার করেছি, আর উপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিতে পারেন, না দিলেও হয়, এটা আপনাদের ইচ্ছা। দেখেন তো লুকটা কেমন এসছে, টেম্পটিং লাগছে না? থ্যাংক ইউ এভরিওয়ান।